বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি অবারাকাতুহ। সম্মানিত দর্শক, আপনাকে স্বাগতম জানাচ্ছি আজকের বিশেষ নিউজ বুলেটিনে। দেশের লাখ লাখ সরকারি চাকরিজীবী এবং তাদের পরিবারের জন্য আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বেশি প্রতীক্ষিত খবর হল নবম জাতীয় পে স্কেল বা নতুন বেতন কাঠামো নিয়ে। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা বিস্তারিতভাবে তুলে ধরব নতুন পে স্কেলের সবশেষ অবস্থা, বাস্তবায়নের সময়সূচি, বরাদ্দকৃত অর্থের পরিমাণ, কোন কোন গ্রেডে কেমন বেতন বাড়তে পারে, শিক্ষক ও পেনশনভোগীদের জন্য কী সুখবর রয়েছে এবং সরকারের সংশ্লিষ্ট মহল এই বিষয়ে সর্বশেষ কী সিদ্ধান্ত নিয়েছে। তো দর্শক, চোখ রাখুন পুরো প্রতিবেদনে। প্রথমেই আসি মূল খবরে। সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে চলতি অর্থবছরের বাজেটে নতুন পে স্কেল বাস্তবায়নের ঘোষণা দেওয়া হয়েছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দিন থেকেই এই বেতন কাঠামো কার্যকর ধরা হচ্ছে, অর্থাৎ জুলাই মাসের ১ তারিখ থেকে নতুন পে স্কেলের হিসাব শুরু হচ্ছে বলে সরকারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় দর্শকদের জানিয়ে রাখা প্রয়োজন, তা হল তারিখটি কার্যকর ধরা হলেও এখনও পর্যন্ত এই সংক্রান্ত চূড়ান্ত গেজেট প্রকাশিত হয়নি। বিষয়টি এখন প্রশাসনিক প্রক্রিয়ার একেবারে শেষ ধাপে রয়েছে। সরকারি সূত্র অনুযায়ী জানা গেছে, মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে গঠিত একটি উচ্চ পর্যায়ের কমিটি এই পে স্কেল সংক্রান্ত সুপারিশ পর্যালোচনা করছে। বেসামরিক প্রশাসন, বিচার বিভাগ এবং সশস্ত্র বাহিনী, এই ৩টি ক্ষেত্রের জন্য আলাদা আলাদা প্রস্তাব তৈরি করা হয়েছে এবং প্রতিটি প্রস্তাব খুঁটিনাটি পর্যালোচনার পর তা একত্রিত করে অর্থ মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই সুপারিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে চূড়ান্ত অনুমোদনের জন্য। প্রধানমন্ত্রীর অনুমোদন পাওয়ার পর আইনি ও কারিগরি দিক পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা নিরীক্ষা করার একটি আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, যাকে বলা হয় ভেটিং প্রক্রিয়া। এরপরই মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন সাপেক্ষে প্রকাশিত হবে চূড়ান্ত গেজেট। দর্শক, এখন প্রশ্ন হল, এই গেজেট কবে নাগাদ প্রকাশিত হতে পারে? সংশ্লিষ্ট সূত্রগুলো জানাচ্ছে, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী আগস্ট মাসের মাঝামাঝি সময়ে এই গেজেট প্রকাশিত হতে পারে। যদিও এর আগে জুলাই মাসের মাঝামাঝি সময়ে গেজেট প্রকাশের একটি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল, তবে প্রশাসনিক জটিলতার কারণে সেই সময়সীমা পিছিয়ে গেছে। তবে সরকারের পক্ষ থেকে বারবার স্পষ্ট করে বলা হচ্ছে, গেজেট যতই দেরিতে প্রকাশিত হোক না কেন, নতুন বেতন কাঠামো ১ জুলাই ২০২৬ থেকেই কার্যকর ধরা হবে। অর্থাৎ গেজেট প্রকাশের পর বকেয়া হিসাবে জুলাই মাস থেকে হিসাব করে বাড়তি বেতনের অর্থ কর্মচারীদের পরিশোধ করা হবে বলে সংশ্লিষ্টরা নিশ্চিত করেছেন। এবার আসি বাস্তবায়ন পদ্ধতি নিয়ে। শুরুতে সরকারের পরিকল্পনা ছিল ৩টি ধাপে এই নতুন পে স্কেল বাস্তবায়ন করার। তবে পর্যালোচনা কমিটির সাম্প্রতিক বৈঠকে এই অবস্থান থেকে সরে এসে ২ ধাপে বাস্তবায়নের সিদ্ধান্তের দিকে ঝুঁকেছেন সংশ্লিষ্টরা। কমিটির সদস্যরা নীতিগতভাবে একমত হয়েছেন যে ২০২৬ সালের জুলাই মাস থেকে নতুন মূল বেতন কার্যকর করা হবে, আর বিভিন্ন ধরনের ভাতা ২০২৭ সালের জুলাই মাস থেকে কার্যকর করা হবে। অর্থাৎ প্রথম ধাপে মূল বেতন বৃদ্ধি পাবে এবং দ্বিতীয় ধাপে বিভিন্ন ভাতাদি নতুন কাঠামোয় সমন্বয় করা হবে। তবে এই সিদ্ধান্ত এখনও চূড়ান্ত নয়। মন্ত্রিসভার অনুমোদন সাপেক্ষে এটি চূড়ান্ত রূপ পাবে বলে জানা গেছে। দর্শক, এবার আসি আর্থিক বরাদ্দের হিসাবে। নতুন পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে চলতি অর্থবছরের বাজেটে জনপ্রশাসন ও জনসেবা খাতে বড় অঙ্কের অর্থ বরাদ্দ রাখা হয়েছে। বাজেট প্রস্তাবনায় দেখা যাচ্ছে, এই খাতে ১,৪১,৪৩৪ কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করা হয়েছে। গত অর্থবছরের মূল বাজেটে এই খাতে বরাদ্দ ছিল ৭২,০২৪ কোটি টাকা, যা পরবর্তীতে সংশোধন করে ৮৬,৮৬২ কোটি টাকায় উন্নীত করা হয়েছিল। অর্থাৎ সংশোধিত বাজেটের তুলনায় নতুন বরাদ্দে প্রায় ৫৫,০০০ কোটি টাকার বেশি রাখা হচ্ছে, যা শতকরা হিসেবে প্রায় ৯৬% বৃদ্ধি। তবে অর্থ মন্ত্রণালয় স্পষ্ট করেছে, এই পুরো অর্থ শুধু বিদ্যমান কর্মচারীদের বর্ধিত বেতনের পেছনে ব্যয় হবে না। এই বরাদ্দের মধ্যে নতুন নিয়োগ, বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের বর্ধিত বেতন এবং পেনশনভোগীদের জন্য অতিরিক্ত সুযোগ সুবিধাও অন্তর্ভুক্ত রয়েছে। সরকারি হিসাব অনুযায়ী নতুন এই বেতন কাঠামোয় গড়ে প্রায় ১০৫% পর্যন্ত বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বলে কমিশন সূত্রে জানা গেছে। তবে এই বৃদ্ধির হার সবার জন্য একই রকম হবে না।
নিম্ন গ্রেডের কর্মচারীদের ক্ষেত্রে বৃদ্ধির হার তুলনামূলক বেশি রাখার সুপারিশ করা হয়েছে, যাতে বৈষম্য কিছুটা হলেও কমিয়ে আনা যায়। অন্যদিকে উচ্চ গ্রেডের কর্মকর্তাদের ক্ষেত্রে বৃদ্ধির হার কিছুটা কম হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানাচ্ছে। মূল্যস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নিয়ে এই সমন্বয় করা হচ্ছে বলে পে কমিশন সংশ্লিষ্টরা জানিয়েছেন। দর্শক, এবার একটু নির্দিষ্ট করে বলি কিভাবে এই বেতন বৃদ্ধি একজন কর্মচারীর জীবনে প্রভাব ফেলবে। ধরুন, একজন দশম গ্রেডভুক্ত সহকারী শিক্ষক, যিনি বর্তমান কাঠামোয় নির্দিষ্ট একটি মূল বেতন পান। নতুন পে স্কেল কার্যকর হওয়ার পর তার মূল বেতন উল্লেখযোগ্য হারে বেড়ে যাবে। এর সঙ্গে বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা এবং অন্যান্য ভাতা দিয়েও নতুন হারে নির্ধারিত হবে। ফলে সামগ্রিকভাবে একজন কর্মচারীর মাসিক আয় আগের তুলনায় অনেকটাই বেড়ে যাবে। একইভাবে নিম্নপদস্থ কর্মচারী থেকে শুরু করে সচিব পর্যায়ের কর্মকর্তা পর্যন্ত প্রতিটি গ্রেডে ভিন্ন ভিন্ন হারে এই সমন্বয় করা হচ্ছে। এবার আসি এমপিওভুক্ত শিক্ষকদের প্রসঙ্গে। দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত লাখ লাখ এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারী দীর্ঘদিন ধরে নতুন পে স্কেলের জন্য অপেক্ষা করছিলেন। শিক্ষা মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের যৌথ পর্যালোচনার পর নিশ্চিত করা হয়েছে যে নতুন এই বেতন কাঠামোর আওতায় এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের বেতনও সমন্বয় করা হবে। বাজেটে এই খাতের জন্যেও আলাদা বরাদ্দ রাখা হয়েছে বলে জানা গেছে। এতে করে শুধু সরকারি কর্মচারী নন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত শিক্ষক সমাজও উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে। পেনশনভোগীদের বিষয়েও গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে আজকের প্রতিবেদনে। অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য পেনশনের অঙ্ক বাড়ানোর প্রস্তাব রয়েছে নতুন কাঠামো। কিছু সূত্র বলছে পেনশনের অঙ্ক প্রায় দ্বিগুণ পর্যন্ত করার প্রস্তাব বিবেচনায় রয়েছে, যদিও এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও ঘোষণা করা হয়নি। মন্ত্রিসভার অনুমোদনের পরই এই বিষয়ে স্পষ্ট ও নির্দিষ্ট ঘোষণা আসবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এটি অবসরপ্রাপ্তদের জন্য একটি বড় স্বস্তির খবর হতে পারে, কারণ বর্তমান বাজার পরিস্থিতিতে অনেক অবসরপ্রাপ্ত কর্মচারী তাদের নির্দিষ্ট পেনশনের অর্থে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন বলে বিভিন্ন সময় অভিযোগ উঠে এসেছে। দর্শক, নতুন পে স্কেল নিয়ে সরকারের ভেতরেও বিভিন্ন পর্যায়ে আলোচনা চলছে। অর্থ মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সম্প্রতি গণমাধ্যমকে জানিয়েছেন, সরকারি কর্মকর্তাদের আয় বাড়লে দুর্নীতি প্রবণতা কমে আসবে বলে সরকার আশাবাদী। এই যুক্তিতে বলা হচ্ছে, ন্যায্য ও পর্যাপ্ত বেতন কাঠামো নিশ্চিত হলে সরকারি কর্মচারীরা অতিরিক্ত আয়ের জন্য অনৈতিক পথে পা বাড়াবেন না, ফলে প্রশাসনিক সেবার মান এবং স্বচ্ছতা উভয়ই বৃদ্ধি পাবে বলে সরকারি মহলের প্রত্যাশা। তবে সবাই যে এই বাজেট এবং পে স্কেল পরিকল্পনার সঙ্গে একমত তা কিন্তু নয়। বিরোধী রাজনৈতিক মহল থেকে এই বাজেটকে অবাস্তবায়নযোগ্য এবং অতিরিক্ত উচ্চাভিলাষী বলে সমালোচনা করা হয়েছে। কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে যে এত বিপুল অঙ্কের বরাদ্দ বাস্তবে কার্যকরভাবে ব্যয় করা কঠিন হতে পারে এবং এর ফলে সামষ্টিক অর্থনীতিতে চাপ তৈরি হতে পারে। অন্যদিকে অর্থনীতিবিদদের একাংশ মনে করছেন, দীর্ঘদিনের বকেয়া দাবি পূরণ করতে গিয়ে এই ধরনের বরাদ্দ প্রয়োজনীয় হয়ে দাঁড়িয়েছে, তবে তা যেন মূল্যস্ফীতিতে বাড়তি চাপ তৈরি না করে সেদিকে সতর্ক নজর রাখতে হবে। দর্শক, সরকারি কর্মচারীদের পক্ষ থেকেও নানা প্রতিক্রিয়া উঠে আসছে। অনেক কর্মচারী সংগঠন দাবি জানিয়েছে যেন পে স্কেল একবারে পূর্ণাঙ্গভাবে কার্যকর করা হয়, ধাপে ধাপে নয়। তাদের বক্তব্য হল, দীর্ঘদিন ধরে বর্ধিত জীবনযাত্রার ব্যয়ের কারণে তারা প্রচণ্ড আর্থিক চাপে রয়েছেন এবং ধাপে ধাপে বাস্তবায়ন হলে প্রকৃত সুফল পেতে আরও কয়েক বছর সময় লেগে যাবে। অন্যদিকে সরকারের যুক্তি হল, সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখতে এবং বাজেট খাতটি নিয়ন্ত্রণে রাখতে ধাপে ধাপে বাস্তবায়ন করাই সবচেয়ে বাস্তবসম্মত পথ। এবার আসি সময়সীমা নিয়ে আরেকটু বিস্তারিত তথ্যে। সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, নতুন বেতন কাঠামো পূর্ণাঙ্গভাবে কার্যকর হতে সব মিলিয়ে ৩টি অর্থবছর সময় লাগতে পারে। আগামী অর্থবছরের সংশোধিত মূল বেতনের প্রায় ৫০% কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে। অর্থাৎ প্রথম বছরেই কর্মচারীরা তাদের প্রাপ্ত বৃদ্ধির অর্ধেক অংশ হাতে পাবেন, বাকি অংশ পরবর্তী ২ অর্থবছরে ধাপে ধাপে যুক্ত হবে। এই তথ্য সরকারি সিদ্ধান্তের উপর ভিত্তি করে পরিবর্তিত হতে পারে বলেও সতর্ক করেছেন সংশ্লিষ্টরা। দর্শক, একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, গেজেট প্রকাশের আগে যে সময় পার হচ্ছে সেই সময়ের বকেয়া অর্থের কী হবে? এই বিষয়ে অর্থ মন্ত্রণালয় সংশ্লিষ্ট একটি প্রতিবেদনে স্পষ্ট করা হয়েছে যে জুলাই মাস থেকেই কার্যকর তারিখ ধরা হচ্ছে, তাই গেজেট যতদিন পরেই প্রকাশিত হোক না কেন,
জুলাই মাস থেকে হিসাব করে বকেয়া অর্থ কর্মচারীদের একসঙ্গে অথবা ধাপে ধাপে পরিশোধ করা হবে। এতে করে কোনো কর্মচারী আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন না বলে আশ্বস্ত করা হয়েছে। তবে শ্রান্তি বিনোদন ভাতার মতো কিছু নির্দিষ্ট ভাতার ক্ষেত্রে বকেয়া প্রাপ্তি নিয়ে এখনও স্পষ্ট নির্দেশনা আসেনি, বিষয়টি চূড়ান্ত গেজেটে স্পষ্ট হবে বলে আশা করা হচ্ছে। এখন আসি প্রশাসনিক প্রক্রিয়ার সর্বশেষ ধাপগুলো নিয়ে। বর্তমানে নবম পে স্কেল বাস্তবায়নের কাজ একেবারে চূড়ান্ত পর্যায়ে অবস্থান করছে। সচিব কমিটির পর্যালোচনা সম্পন্ন হওয়ার পর বিষয়টি এখন মন্ত্রিসভার অনুমোদনের অপেক্ষা রয়েছে। মন্ত্রিসভার সবুজ সংকেত পাওয়ার সঙ্গে সঙ্গেই চূড়ান্ত গেজেট প্রকাশের প্রক্রিয়া শুরু হবে। সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন যে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে এবং তারপরই আনুষ্ঠানিকভাবে দেশবাসীর সামনে সম্পূর্ণ বেতন কাঠামো তুলে ধরা হবে। দর্শক, এই পুরো প্রক্রিয়ায় ৩টি পৃথক পে কমিশন কাজ করেছে। একটি কমিশন কাজ করেছে বেসামরিক প্রশাসনের জন্য, একটি কমিশন কাজ করেছে বিচার বিভাগের জন্য এবং আরেকটি কমিশন কাজ করেছে সশস্ত্র বাহিনীর জন্য। প্রতিটি কমিশন নিজ নিজ ক্ষেত্রের বাস্তবতা বিবেচনায় নিয়ে আলাদা আলাদা সুপারিশ তৈরি করেছে এবং এই ৩টি সুপারিশ একীভূত করে একটি সমন্বিত কাঠামো তৈরির কাজ চলছে সচিব কমিটির মাধ্যমে। এই সমন্বয় প্রক্রিয়াতেই মূলত সবচেয়ে বেশি সময় লেগে যাচ্ছে বলে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে। এবার একটু বিস্তারিত বলি কেন এই সমন্বয় প্রক্রিয়া জটিল হয়ে দাঁড়াচ্ছে। বেসামরিক প্রশাসন, বিচার বিভাগ এবং সশস্ত্র বাহিনী প্রতিটি ক্ষেত্রের চাকরির প্রকৃতি, দায়িত্বের ধরন এবং সুযোগ সুবিধার কাঠামো ভিন্ন ভিন্ন। ফলে একটি অভিন্ন বেতন কাঠামো তৈরি করতে গেলে প্রতিটি ক্ষেত্রের সংবেদনশীলতা বিবেচনায় রাখতে হচ্ছে, যাতে কোনো একটি খাত বৈষম্যের শিকার না হয়। এই কারণেই বারবার সময়সীমা পরিবর্তিত হচ্ছে এবং প্রক্রিয়াটি ধাপে ধাপে এগিয়ে চলছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। দর্শক, এখন একটু কথা বলি সামগ্রিক অর্থনৈতিক প্রেক্ষাপট নিয়ে। নতুন পে স্কেল বাস্তবায়নের এই সিদ্ধান্ত এমন একটি সময়ে নেওয়া হচ্ছে যখন দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি এবং মূল্যস্ফীতি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। সরকার একদিকে সরকারি কর্মচারীদের ন্যায্য পাওনা পরিশোধের চেষ্টা করছে, অন্যদিকে বাজেট ঘাটতি এবং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার চ্যালেঞ্জও মোকাবিলা করছে। অর্থনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই ভারসাম্য বজায় রাখাই সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে আগামী দিনগুলোতে। এখন আসি সাধারণ মানুষের প্রতিক্রিয়া নিয়ে। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারি কর্মচারীরা তাদের প্রত্যাশা ও উদ্বেগ প্রকাশ করছেন। অনেকে সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলছেন দীর্ঘদিনের প্রতীক্ষার পর অবশেষে এই উদ্যোগ বাস্তবে রূপ নিতে যাচ্ছে। আবার অনেকে অনুরোধ জানিয়েছেন, সরকারি সক্ষমতার মধ্যে থেকে হলেও যেন অন্তত ২ ধাপে দ্রুততম সময়ে পুরো পে স্কেল কার্যকর করা হয়, কারণ তারা দীর্ঘদিন ধরে কষ্টের মধ্যে দিন কাটাচ্ছেন বলে জানিয়েছেন। দর্শক, এখন আরেকটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরছি, যা হল নতুন নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে এই বাজেট বরাদ্দের সম্পর্ক। অর্থ মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী জনপ্রশাসন খাতে যে বিপুল বরাদ্দ রাখা হয়েছে তার একটি অংশ নতুন নিয়োগের পেছনেও ব্যয় হবে। অর্থাৎ শুধু বিদ্যমান কর্মচারীদের বেতন বৃদ্ধি নয়, নতুন করে সরকারি চাকরিতে নিয়োগ পাওয়া ব্যক্তিদের বেতনও এই বরাদ্দের আওতায় বিবেচিত হচ্ছে। এতে বোঝা যাচ্ছে সরকার শুধু বিদ্যমান কাঠামো সমন্বয় নয়, নতুন জনবল নিয়োগের পরিকল্পনাও একই সঙ্গে এগিয়ে নিয়ে যাচ্ছে। এবার একটু বিস্তারিতভাবে বলি বিভিন্ন গ্রেডের ক্ষেত্রে সম্ভাব্য পরিবর্তনের ধরন নিয়ে। কমিশনের সুপারিশ অনুযায়ী প্রস্তাবিত কাঠামো সর্বনিম্ন গ্রেড থেকে শুরু করে সর্বোচ্চ গ্রেড পর্যন্ত প্রতিটি স্তরে একটি নির্দিষ্ট অনুপাতে মূল বেতন বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। এর পাশাপাশি বাড়িভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা এবং উৎসব ভাতার হারও নতুন করে নির্ধারণের প্রস্তাব রয়েছে। বিশেষ করে ঢাকা মহানগরীর মতো উচ্চ ব্যয়বহুল এলাকায় কর্মরত কর্মচারীদের জন্য বাড়িভাড়া ভাতার হার তুলনামূলক বেশি রাখার প্রস্তাব বিবেচনায় নেওয়া হয়েছে বলে জানা গেছে। দর্শক, চলুন এবার একটু সংক্ষেপে পুরো বিষয়টি গুছিয়ে বলি, যাতে আপনারা সম্পূর্ণ চিত্রটি স্পষ্টভাবে বুঝতে পারেন। প্রথমত, নতুন পে স্কেল কার্যকরের তারিখ হিসেবে ১ জুলাই ২০২৬ ধরা হয়েছে। দ্বিতীয়ত, চূড়ান্ত গেজেট এখনও প্রকাশিত হয়নি, তবে আগস্ট মাসের মাঝামাঝি সময়ে তা প্রকাশিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তৃতীয়ত, বাস্তবায়ন পদ্ধতি নিয়ে ৩ ধাপের পরিবর্তে ২ ধাপে বাস্তবায়নের দিকে ঝুঁকছে সরকার, যেখানে প্রথমে মূল বেতন এবং পরে ভাতাদি কার্যকর হবে। চতুর্থত, জনপ্রশাসন খাতে বিপুল অঙ্কের অর্থ বরাদ্দ রাখা হয়েছে, যার মধ্যে বিদ্যমান কর্মচারীদের বেতন বৃদ্ধি, নতুন নিয়োগ, এমপিওভুক্ত শিক্ষকদের বেতন এবং পেনশনভোগীদের সুবিধা অন্তর্ভুক্ত রয়েছে।
পঞ্চমত, চূড়ান্ত সিদ্ধান্তের জন্য এখন অপেক্ষা করতে হবে মন্ত্রিসভার অনুমোদনের। দর্শক, আমরা আমাদের প্রতিবেদক দলের মাধ্যমে বিষয়টি ক্রমাগত পর্যবেক্ষণ করে যাচ্ছি। মন্ত্রিসভার বৈঠকে যখনই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে এবং গেজেট প্রকাশিত হবে, তখনই আমরা আপনাদের সামনে সম্পূর্ণ ও নির্ভরযোগ্য তথ্য নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সরকারি কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের ধৈর্য ধরার আহ্বান জানাচ্ছি, কারণ প্রক্রিয়াটি এখন একেবারে চূড়ান্ত পর্যায়ে এসে পৌঁছেছে। এখন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার সম্ভাব্য উত্তর নিয়ে আলোচনা করা যাক, যা আমাদের অনেক দর্শক জানতে আগ্রহী। প্রথম প্রশ্ন হল, নতুন পে স্কেল কি সব সরকারি কর্মচারীর জন্য প্রযোজ্য হবে? উত্তরে বলা যায়, হ্যাঁ, বেসামরিক প্রশাসন, বিচার বিভাগ এবং সশস্ত্র বাহিনীর সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীদের জন্যই এই কাঠামো প্রযোজ্য হবে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। দ্বিতীয় প্রশ্ন হল, এমপিওভুক্ত শিক্ষকরা কি একই সময়ে এই সুবিধা পাবেন? এক্ষেত্রে জানা গেছে, এমপিওভুক্ত শিক্ষকদের জন্য আলাদা বরাদ্দ রাখা হয়েছে, তবে তাদের বাস্তবায়ন প্রক্রিয়া সরকারি কর্মচারীদের থেকে কিছুটা ভিন্ন সময়সূচিতে হতে পারে। তৃতীয় প্রশ্ন হল, বকেয়া অর্থ কিভাবে পরিশোধ করা হবে? এই বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত না এলেও জুলাই মাস থেকেই হিসাব শুরু হবে বলে নিশ্চিত করা হয়েছে। দর্শক, নতুন পে স্কেলের এই পুরো প্রক্রিয়া শুধু একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, এটি দেশের অর্থনীতি, সরকারি সেবার মান এবং লাখ লাখ পরিবারের জীবনযাত্রার সঙ্গে সরাসরি সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাই স্বাভাবিকভাবেই এই খবরটি নিয়ে সারা দেশে ব্যাপক আগ্রহ ও আলোচনা তৈরি হয়েছে। সরকারি কর্মচারীদের পাশাপাশি অর্থনীতিবিদ, নীতি নির্ধারক এবং সাধারণ মানুষও এই বিষয়ে তাদের মতামত জানাচ্ছেন বিভিন্ন মাধ্যমে। আমাদের প্রতিবেদনের এই পর্যায়ে এসে বলতে চাই, নতুন পে স্কেল বাস্তবায়ন প্রক্রিয়ায় সরকার যে সতর্কতা ও পর্যায়ক্রমিক পদ্ধতি অনুসরণ করছে, তার মূল কারণ হল একদিকে কর্মচারীদের ন্যায্য দাবি পূরণ করা, অন্যদিকে দেশের সামষ্টিক অর্থনীতিতে যেন কোনো বড় ধরনের নেতিবাচক প্রভাব না পড়ে তা নিশ্চিত করা। এই দুই লক্ষ্য একসঙ্গে অর্জন করাই এখন সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত হচ্ছে। দর্শক, আমরা এখন প্রতিবেদনের শেষ অংশে চলে এসেছি। সংক্ষেপে বলতে গেলে, নবম জাতীয় পে স্কেল বাস্তবায়ন প্রক্রিয়া এখন একেবারে চূড়ান্ত পর্যায়ে অবস্থান করছে। মন্ত্রিসভার অনুমোদনের অপেক্ষায় রয়েছে পুরো প্রক্রিয়া এবং আগামী আগস্ট মাসের মাঝামাঝি সময়ে চূড়ান্ত গেজেট প্রকাশের সম্ভাবনা রয়েছে। কার্যকরের তারিখ হিসেবে ১ জুলাই ২০২৬ ধরা হচ্ছে এবং বাস্তবায়ন হতে যাচ্ছে ২ ধাপে, যেখানে প্রথমে মূল বেতন এবং পরে ভাতাদি সমন্বয় করা হবে। জনপ্রশাসন খাতে বিপুল অঙ্কের অর্থ বরাদ্দের মাধ্যমে সরকার এই প্রক্রিয়াকে বাস্তবে রূপ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। দর্শক, আমরা আমাদের এই বিশেষ প্রতিবেদন এখানেই শেষ করছি। নতুন পে স্কেল সংক্রান্ত যে কোনো নতুন তথ্য, গেজেট প্রকাশ বা মন্ত্রিসভার সিদ্ধান্তের হালনাগাদ খবর সবার আগে জানাতে আমরা সবসময় প্রস্তুত রয়েছি। আমাদের সঙ্গেই থাকুন, চোখ রাখুন আমাদের পরবর্তী প্রতিবেদনগুলোতে। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।